আজ আমার শাশুড়ির বিয়ে। দরজায় দাঁড়িয়ে মেয়েকে জড়িয়ে ধরে কাঁদছে। দুজনের কাঁদনে পুরো বাড়ি যেন কাঁদছে। পাশে দাঁড়ানো ওনার স্বামী। ভদ্রলোক কি করবে কি বলবে বুঝে উঠতে পারছে না। বউয়ের সাজে বসে আছে সোফায়, পাশে বসে ওনার নতুন স্বামী। আমার বউ সোহানা পাশে বসে মাকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, মাগো তোমাকে ছেড়ে কেমনে থাকবো, কে দেখবে আমাকে? আমি তাকে সান্ত্বনা দিতে লাগলাম। শাশুড়ি কেঁদেই যাচ্ছে। মেয়ের জন্য বেশ মন কাঁদে ওনার। কয়েক মাস আগে বিয়ে করেছি আমি নিজেই বিয়ে দিচ্ছি শাশুড়িকে। আমার বয়স 29 বছর, বউয়ের বয়স 19 বছর, আর আমার শাশুড়ির বয়স 35 বছর। মাত্র 16 বছরের ব্যবধান মা মেয়ের। আমার বউ সোহানা হচ্ছে ওর বাবা মায়ের একমাত্র সন্তান। 5 বছর বয়সে বাবাকে হারায় সোহানা। এরপরে শাশুড়ি আর বিয়ে করেননি। একমাত্র মেয়েকে নিয়েই ছিল তার জীবন। শাশুড়ি বোরখা পরে রাস্তা দিয়ে যাওয়ার সময় এলাকার বখাটে ছেলে ইসলাম সামনে এসে হাত দিয়ে আটকিয়ে বলল, কি গো, এত রাতে কোথায় গেছেন আপনি? কি সমস্যা ছেলে? রাস্তাঘাটে এরকম বেয়াদবি? তোমার বয়সে আমার মেয়ে আছে, তাতে কি? এই বয়সে আপনার শরীর দেখলে যুবক তো দূরের কথা, কিশোর ছেলেরাও ঠিক থাকতে পারবে না। আপনার যে বডি ফিগার, এরকম ফিটনেস তো কোনো অবিবাহিত মেয়েরও নেই। আপনাকে মনে করে আমার কত রাত গেছে তা বলা মুশকিল। আমি অনেকদিন ধরে এই সুযোগটার অপেক্ষায় ছিলাম। চলুন, কত টাকা লাগবে দিব। আপনার তো স্বামী নেই, এই কচি শরীরটা অযত্নে অব্যবহারে নষ্ট কেন করছেন? তুমি কিন্তু একটু বেশিই বলছো। সীমা অতিক্রম করবে না, তা না হলে এমন ব্যবস্থা করব 12 বছরেও বের হতে পারবে না। পেছনেই ডিউটি অফিসারের গাড়ি দেখে আসলাম, নাকি ওনাকে একটু বলে আসবো? ইসলাম পুলিশের কথা বলাতে ভয় পেয়ে চুপসে গিয়ে বলল, সরি আন্টি, আপনি যান, পথে ঘাটে কোনো সমস্যা হলে বলবেন। বলে ইসলাম সেখান থেকে কেটে পড়ে। বিভিন্ন পুরুষ লোক তাকে বিভিন্নভাবে বিরক্ত করছে। বিয়ে করতে চেয়েছে অনেকেই, কিন্তু মেয়েকে নিয়েই তিনি পার করেছেন জীবনের কঠিন সময়গুলো। মেয়ের ক্ষতি হতে পারে ভেবে থেকে গেছেন নিঃসঙ্গ। আমার শাশুড়ি দেখতে নজর কাড়া সুন্দরী। পুরুষেরা যে ওনাকে বিরক্ত করছে এটা মিথ্যা নয়। একদিন আমার চাচাও আমার শাশুড়ি নিজের রুমে কি যেন কাজ করছে। আমার শ্বশুর বাড়িতে বাবা মা চাচা চাচিরে এসেছে। চাচা কোন ফাঁকে শাশুড়ির কাছে গিয়ে খোলা কোমরে হাত দিয়ে বুলিয়ে দিয়ে বলল, কি টসটসে শরীর। শাশুড়িমা যেন ছিটকে পড়ে। শাশুড়িমা কাঁপতে কাঁপতে বলল, এ কি বিয়াই, আপনি আপনি এখানে কি করছেন? যান, বেরিয়ে যান। চাচা বলল, বেআইন, আপনি জানেন না আপনি কি জিনিস, আপনার ভেতর কি আছে যার জন্য আমি সহ এই সমাজের মানুষ আপনার জন্য পাগল। আপনি যদি চান আমি আপনাকে বিয়ে করতে চাই, আপনার এই যৌবনের সুধা পান করতে চাই আমি। আরে কি সব বলছেন আপনি? এক্ষুনি বের হয়ে যান বলছি। আমি সত্যি আপনাকে সুখে রাখবো। দেখুন, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আমি কিন্তু চিৎকার করব। আরে এমন কেন, আপনি বের হবেন কি না? চাচা তখনই ভয় পেয়ে বের হয়ে যায়। শাশুড়িমা যেন হাঁপ ছেড়ে বাঁচল। এ সবকিছু দরজার ফাঁক দিয়ে দেখে সোহানার মামাতো বোন রিয়া। সে দেখে যেন নিজেকে বিশ্বাস করতে পারছে না। ছি ছি ছি। এমন সময় আমি ওয়াশরুমের দিকে যেতেই রিয়া কাছে এসে বলল, দুলাভাই, আপনার সাথে আমার কথা আছে। হ্যাঁ বলো রিয়া। দুলাভাই, আপনার চাচা একটু আগে আমার ফুপির সাথে তারপর সবটা খুলে বলে আমাকে। আমি রিয়াকে বললাম, বোন, এসব যেন আর কেউ না শোনে, কারণ এসব শুনলে সবাই আমার পরিবার আর তোমার ফুপিকে খারাপ ভাববে। তাই ঘরেরটা ঘরের ভেতরেই থাকতে দাও, আমি দেখছি কি করা যায়। ওকে দুলাভাই, বলে রিয়া চলে যায়। আমি মনে মনে ভাবছি এর একটা বিহিত করতেই হবে। উনি কাউকে কিছুই বলেননি সেদিন। কিছু বলতে গেলে সবাই আমার নতুন সংসারে অশান্তি করবে, আমার বউয়ের সাথে সবাই মিলে খারাপ ব্যবহার করবে। এসব ভেবে সিদ্ধান্ত নিলাম শাশুড়িকে বিয়ে দেব, তাহলে ভদ্রমহিলা পরপুরুষের কুনজর থেকে বাঁচবে, আবার তার বাকি জীবনটাও সুখের হবে। সারা জীবন তো দুঃখে দুঃখেই গেছে, বাকি জীবনটা সুখে কাটাক। তারপর আমি সোহানাকে, তুমি কি বলছো রাকিব? আমি মায়ের বিয়ে দেখতে পারবো না। মায়ের বিয়ে হয়ে গেলে কার সাথে একটু নিরিবিলি একটু গোপনে সময় কাটাবো? মাই তো আমার বেঁচে থাকার সম্বল। বিয়ে হয়ে গেলে কি মায়ের কাছে গিয়ে থাকতে পারবো আগের মতো করে? যে বাড়িতে বিয়ে হবে সেই বাড়ির লোক কি ওর আসা যাওয়া পছন্দ করবে? আমি তা পারবো না। তুমি বুঝতে পারছো না, তোমার বিয়ে হয়ে গেছে, তুমি এখন আমার বাড়িতে। তাছাড়া তোমার মাকে প্রতিনিয়ত এলাকার লোকজন নানান কথা বলে, এটা কি তুমি মেনে নিবে? যদি কোনো অঘটন ঘটে যায়? অবশেষে আমাকে বলল, মায়ের বিয়ে হয়ে গেলে তো তোমাদের বাড়ি আসলেও সমস্যা হবে। তখন সবাই আমার মাকে বলবে মেয়ের বিয়ে দিয়েছে, তারপর নিজে গিয়ে একটা বিয়ে করেছে। কোন মুখ নিয়ে আসবে মেয়ের বাড়ি? তুমি এটা নিয়ে চিন্তা করো না। আমি সবাইকে বলবো আমি বিয়ে দিয়েছি শাশুড়িকে। আমি স্বীকারোক্তি দিলে আমার বাড়িতে আসতে আর কোনো সমস্যা থাকবে না, কারণ আমি নিজেই বিয়েটা দিব। বিয়ে হয়ে গেলে মায়ের সাথে আমার দূরত্ব তৈরি হবে, যখন তখন আর যেতে পারবো না মায়ের কাছে। যদি তোমার মায়ের শ্বশুর বাড়িতে যেতে না দেয় তাহলে হোটেল ভাড়া করে নিব। তোমার মায়ের সাথে হোটেলে বসে কথা বলবে। মানুষ বলবে বুড়ো বয়সে বিয়ের দরকার কি? তোমার মায়ের বয়স মাত্র 35 বছর। এত বছর তোমার জন্য কষ্ট করেছে, তোমার সুখের কথা ভেবে সঙ্গীহীন থেকেছে। বাকি জীবনটা সুখে থাকুক। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে তোমার মায়ের কাছে যাই। দুজনে বের হয়ে গেলাম সাথে সাথে। দুজন মিলে গেলাম আমার শাশুড়ির কাছে। শাশুড়িকে সোফায় বসিয়ে সবটা বুঝিয়ে বললাম। সোহানার মা কোনোভাবেই রাজি হচ্ছে না দ্বিতীয় বিয়ে করাটা। উনি বললেন, কোনোভাবেই সম্ভব না এটা, তোমরা কি পাগল হয়ে গেছো? আমি লজ্জা শরমের মাথা খেয়ে বললাম, মা দেখেন, আপনাকে নিয়ে একের পর এক ঘটনা ঘটছে। আপনি কি চান এরকম কিছু হোক? এরকম ভাবে চললে কোনো অঘটন ঘটে যাবে। তাই সবকিছু বিবেচনা করে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। শাশুড়ি মা মেয়ের দিকে তাকায়। সোহানা মায়ের চেহারার দিকে তাকিয়ে বলল, মা, তোমার জামাই ঠিকই বলেছে। আমিও তোমার মতো প্রথমে রাজি হইনি, তারপর অনেক ভেবে দেখেছি আমার জন্য তুমি তোমার জীবনের সব সুখ বিসর্জন দিয়েছো। তুমি যদি এই বিয়ে করো তাহলে আমি অনেক
অনেক খুশি হব আর আমাদের টেনশনও কমবে। মা এবার কান্নারত কণ্ঠে বলল, হ্যাঁ মা, তোর জন্যই আমার সবকিছু, তোর কথায় আমি এই বিয়েতে বসবো। আমরা দুজনে বেশ খুশি হলাম। শাশুড়ি মা সোহানাকে জড়িয়ে ধরে। বিয়ে পড়াতে কাজে চলে আসবে একটু পর। মায়ের চেহারায় চিন্তার ভাব। বাকিরা সবাই বেশ খুশি। এরই মধ্যে এক অপরিচিত লোক দৌড়ে এসে বলল, দাঁড়ান, বিয়ে পরে। সবাই দাঁড়িয়ে যায় এমন কথা শুনে। আমি বললাম, কে আপনি? আপনাকে তো ঠিক চিনলাম না। লোকটি আমাকে মোবাইলে কিছু ছবি দেখিয়ে বলল, আগে ছবিগুলা দেখালন, তারপর বিয়ার চিন্তা করেন। আমার সমস্ত শরীরে ঘাম ঝরতে শুরু করলো। এখানে আমার নিজের ফ্যামিলির লোকজনই বেশি। শাশুড়ির যদি সত্যি চরিত্র খারাপ হয় তাহলে তো আজ বিয়ে ভেঙে যাবেই। আবার আমার বউকেও সবাই কত কি বলবে। আমার ভাবনার মাঝে শাশুড়ি উঠে দুটো চড় মারল আমার গালে। গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, এগুলো কি? ছবিগুলো দেখে আমি চরম বিস্মিত, কারণ ছবিগুলো আমারই গোপন ছবি। আর এখানেই টান টান টুইস্ট রেখে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, আসলে ছবিগুলোর রহস্য কি হবে পরে? শাশুড়ি কেন জামাইয়ের গায়ে হাত তুলছে? সবটা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য। গল্পটির ভাবনা ও পরিচালনায় হাশেম রাজু। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।